দর্শক, বাংলা নববর্ষ আসলে বাঙালি যে খাবারের প্রতি বাঙালিদের কিন্তু ব্যাপক একটি লোভ থাকে এবং সেই লোভ থেকে কিন্তু হচ্ছে ইলিশ মাছ ভর্তা বা হচ্ছে আরও যে আপনার বাঙালি যে খাবার আছে সেই খাবারের প্রতি তাদের এক ধরনের লোভ থাকে। সেই লোভনীয় জায়গা থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা পর্যটকরা আসছেন তারা প্রত্যেকেই কিন্তু হচ্ছে সেই বাঙালি খাবারটি কিন্তু হচ্ছে তারা খাচ্ছেন এবং সেটা অনেকেই যারা পরিবার পরিজন নিয়ে আসছেন তারা কিন্তু হচ্ছে সেই খাবার গুলো কিন্তু খাচ্ছেন এবং এখানে কিন্তু আলাদা তাদের এক ধরনের হচ্ছে আপনার মজার কথা বলছেন কোষের যে খাবারগুলো সেটি হচ্ছে আমরা একটু কথা বলতে চাই যে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে যে যার মতো করে কিন্তু সেই খাবারগুলো সংগ্রহ করছেন। আমরা একটু কথা বলতে চাই যে নববর্ষে আপনারা তো বাঙালি খাবারগুলো পছন্দ করেন, তো সারা বছর পান না, তা এখন কতটা পছন্দ আসলে বাঙালি খাবারগুলো মিস করেন কিনা? হ্যাঁ, আমরা বাঙালি খাবারগুলো আসলে পেশাগত কারণে হোক আর পড়ালেখার কারণে হোক প্রায় 40 বছর আমরা শহরে বসবাস করি। একসময় গ্রামে ছিলাম। গ্রামে থাকাকালীন সময় আমরা ছোট খুব পরিসরে হলেও বৈশাখী বা বাংলা নববর্ষে বা বাঙালি আমাদের জাতীয়তা যে খাওয়াগুলো এগুলো আমরা খুব এনজয় করতাম। কিন্তু শহরে আসার পর না পাওয়ার কারণে এটার মধ্যে একটা নৃতাত্ত্বিক অভাব বোধ করতাম আমরা। বা অন্যান্য জায়গায় এসব উৎসব হয় তখন আমরা কান পেতে অপেক্ষা করি কখন এই শব্দগুলো শুনতে পারবো আমাদের বৈশাখী মেলা হচ্ছে, যেটা আমাদের ঐতিহ্য এবং ছোটবেলার আমাদের সংস্কৃতির সাথে যুক্ত। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে অন্তত হচ্ছে যে খাবারগুলো রয়েছে অন্তত হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা, যেখানে কালিজিরা ভর্তা আছে, বেগুন ভর্তা আছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভর্তা আছে, তারপরে ডাল ভর্তা আছে, বিভিন্ন আম ভর্তাও কিন্তু এখানে রয়েছে। হচ্ছে আমরা একটু কথা বলতে চাই যে নববর্ষ আসলে বাংলা খাবারগুলো কেমন পছন্দ হয়, মিস করেন কিনা সারা বছর? সারা বছর এই দিনটার জন্য ওয়েট করি যে আমরা পয়লা বৈশাখ আসলে জাস্ট বাঙালি খাবারটা খাবো, সেজন্য এখানে আসা। বাসায় হয় কিন্তু এটা একটু ডিফারেন্ট, অনেক আইটেম থাকে সেজন্য। আপনার বিভিন্ন রেস্টুরেন্টে চাইনিজ ফুডে ভরা, বাংলা খাবার তো খুব অভাব থাকে সেক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই আমার থাকে, আমরা এটাকে ফিল করি। আর বাঙালি খাবার স্বাদ অন্যরকম, পয়লা বৈশাখ আসলে এটার স্পেশালটা বেড়ে যায়। শুনছিলেন তো হচ্ছে যারা হচ্ছে বাংলা খাবার গুলো নিচ্ছে এবং সেটা আমরা খাবারগুলোতে দেখাই এবং দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন শহরে কোলাহল ছেড়ে যারা এখানে এসেছেন তারা কিন্তু হচ্ছে ব্যাপকভাবে এই খাবারগুলো খেয়ে কিন্তু খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং সেখানে কিন্তু খুব পছন্দের জায়গায় কিন্তু একটি আপনার রয়েছেন যে আপনার যে ইলিশ মাছ সেটি কিন্তু এখানে রয়েছেন এবং বিভিন্ন ধরনের খাবারগুলো কিন্তু এখানে আপনার পরিবেশন করছেন যে যার মতো করে কিন্তু হচ্ছে নিচ্ছেন। সেটি কিন্তু হচ্ছে আপনাদের পুরো ফ্যামিলিটি হচ্ছে কিন্তু আপনার তারা হচ্ছে নিয়ে এসে খাচ্ছেন। আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমও কিন্তু এখানে রয়েছেন এবং সেই ডেজার্ট আইটেমগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। একটু যদি এখানে কথা বলতে চাই যে আমরা একটু কথা বলতে চাই আপনাদের বাংলা খাবারগুলো কেমন লাগে, আসলে মিস করেন কিনা আপনারা? হ্যাঁ, অবশ্যই মিস করি। আর নববর্ষের দিনে তো সবকিছু আরেকবার নতুন করে করা যায়। আবার আমরা বাঙালি, এই জিনিসটা মনে পড়ছে। পুরো এনজয় করছি আর কি। কেমন লাগছে খাবার? ভালো লাগছে, ভালো মজা। সত্যি না, হচ্ছে আপনার যে বাংলা খাবারগুলো রয়েছে সেই বাংলা খাবারগুলোর মধ্যে এক ধরনের কিন্তু হচ্ছে আমেজ হচ্ছে আপনার, আমরা একটু দেখাতে চাই, আমরা একটু কথা বলতে চাই। বৈশাখের এমন একটি দিনে এত সুন্দর একটা আয়োজন সত্যি মনোমুগ্ধকর এবং আমরা বাঙালি হিসেবে এই যে একটা ঐতিহ্য, এই যে খাবারে একটা ভেরিয়েশন, ভর্তা, সর্ষে ইলিশ সত্যি প্রশংসনীয়, ভালো এবং খুবই আমরা আনন্দিত। কতজন আসছেন এবং নববর্ষটা কেমন লাগছে? আমরা 24 জন আসছি হলো গিয়ে শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ থেকে ইন্টার্ন ডাক্তার। এগুলোর আইটেম নিয়ে হচ্ছে কথা বলছে, তো প্রত্যেকেরই কিন্তু হচ্ছে বাংলা খাবারের প্রতি এক ধরনের যে ভালোবাসা রয়েছে সেটা থেকে কিন্তু হচ্ছে তারা আসছেন। আমরা এই যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের কিন্তু খাবার রয়েছে, আমরা সেটি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করছি। তো যে যার মতো করে কিন্তু হচ্ছে নিচ্ছেন। আমরা এটার যে আয়োজন করেছেন এখানকার হচ্ছে ম্যানেজার হচ্ছে ইলিয়াস ভাই, ওনার সাথে কথা বলতে চাই যে এই বাঙালি খাবারগুলো যে আপনারা আয়োজন করেছেন, তো সেক্ষেত্রে মানে এই আইটেমগুলো কিভাবে সিলেক্ট করলেন এবং মানুষের তো খুব পছন্দ করছে এই খাবারগুলো। এই বৈশাখী আয়োজনের পাশাপাশি আমরা বাঙালিয়ানাটাকে ধরে রাখার জন্য সবার যেন ধারণ করে, সব বাঙালি যেহেতু ধারণ করে আমরাও এটাকে ধারণ করি, ড্রিম স্কোয়ারে যদি ধারণ করে, সেটাকে মাথায় রেখেই বাঙালির যে ট্রেডিশনাল খাবারগুলো আছে এটা প্রায় 100-র বেশি আইটেম নিয়ে আমরা কাজ করছি এবং সবাই আশা করি উপভোগ করছেন। হচ্ছে কথা বলছেন অর্থাৎ প্রত্যেকের মধ্যে কিন্তু বাংলা খাবারের মধ্যে এক ধরনের হচ্ছে লোভ রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু মানুষ বাংলা খাবারগুলো পছন্দ করছেন এবং সেটি প্রতি বছর এই দিনটিকে তারা অপেক্ষা করছেন। যারা হচ্ছে শহরে চাকরিজীবী তারা সেই ছুটিটা কাজে লাগিয়ে সেই খাবারগুলো স্বাদ দিচ্ছেন। এই ছিল সর্বশেষ।